আরেক নতুন জুনায়েদ বাগদাদির জন্ম হয়েছে। নতুন জুনায়েদ বাগদাদি, ওরা বলে সংসদ সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার সবিনয় আরজ, আপনি আপনার এই পাগলগুলারে থামান। আপনি আপনার এই পাগল এমপি মন্ত্রীগুলারে থামান, চিকিৎসা করেন, পাবনা পাঠান। আর যদি পাবনা পাঠাইতে না পারেন, সম্মানী লোক নতুন করে পাগলাগার করেন, নির্মাণ করেন। আমাদের ইসলাম বুঝাইতেছেন, আমরা ইসলাম বুঝি না। আমরা তো কোরআন পড়ি, কয় আমি 22 বছর যাবত তাহাজ্জুদ পড়ি। কয় বছর? 22 বছর যাবত তাহাজ্জুদ পড়ে। দৈনিক 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়ে। ওরে সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় পীর তো শামীম ওসমান, ঠিক নেই? শামীম ওসমান 22 বছর ধরে তাহাজ্জুদ নামাজ পড়ে, দৈনিক 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়ে। এই 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়ুন, থোতার মধ্যে দাড়ি নাই, টুন্ডা ফিসার মুসার মতো দেখা যায় থোতারা। আর তোরে দেখলে তো ইবলিশ লজ্জা পায়, তোকে দেখলে তো ইবলিশও ঘৃণা করে। ইবলিশও বলে তোকে আমি ঘৃণা করি, ইবলিশও তো চেহারায় থুতু মারে। তোর মুখে এই কথা মানায় না। 70-80 রাকাত নফল নামাজ কারে কয় বুঝছ? জীবনে পড়ছস নি 70-80 রাকাত নামাজ? এই বয়সে দৈনিক পড়ছ 70-80 রাকাত। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই পাগল ছাগল গুলারে আপনি চিকিৎসা করান। আপনার মান সম্মান সব শেষ করে লাইতেছে, ঠিক নি? মুসলমানের দেশ কল্পনাও করা যায়। যুবকরা যদি ঠিক হও, তোমরা যদি তোমাদের চরিত্র, তোমাদের আখলাক তোমরা যদি ঠিক করো, তো এই দেশে কোনো পাগল নেতার টাইম থাকবে না। এই দেশে কোনো চরিত্রহীন লাপটের টাইম থাকবে না। যুবকদেরকে জাগতে হবে। যুবক, তুমি তোমাকে চিনতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه
وقال النبي صلى الله عليه وسلم حاسبوا قبل أن تحاسبوا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت صلوا عليه وآله لا إله إلا الله আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকর, লক্ষ কোটি সুজুদ, যিনি আমাকে আপনাকে জুমার নামাজ আদায়ের সালাতুল জুমা আদায় করার নিয়তে তার ডাকে সাড়া দিয়ে তার ঘরের মেহমান হয়ে বসার সুযোগ করে দিলেন। সেজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইংরেজি নববর্ষের পহেলা দিন আজকে 2021 সন শুরু হয়েছে। 2021 সনের জানুয়ারির 1 তারিখ শুক্রবার, আবার 2021 সনের ডিসেম্বর মাসের 31 তারিখ শুক্রবার। বৎসরের প্রথম দিনও শুক্রবার, শেষ দিনও মাশাআল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তওবা করেন, তওবা কইরা তারপরে বসেন। কারণ আজকে অনেক বুজুর্গ এখানে আসছেন, বিশেষ করে যুব পার্টিদের মধ্যে অনেক যুবক পার্সন নামাজ পড়তে আসছেন। সারা রাত্র আপনারা মোটামুটি শয়তানের ইবাদত করেই কাটাইছেন। কি কোন
এই যে যুবক বন্ধুরা, যুব পার্টি যারা গত রাত্রিকে বরণ করছেন, খুব আনন্দ উদযাপনের আনন্দ উল্লাস করেছেন, নাচানাচি, লাফালাফি। মুসলমানের খাতায় আপনি আপনার নাম কি রাখতে পারছেন? আমার নাম আমি মুসলমানের খাতায় রাখতে পারছি? এই যে আপনারা 12:01 2021 সালকে বরণ করছেন আনন্দ উল্লাসের মাধ্যমে, আতশবাজির মাধ্যমে। আপনারা যারা এগুলা করছেন প্রত্যেকে শিরিক করছেন। কি করছেন? শিরিক। এটা আসছে কোথায় থেকে? এটার ইতিহাস জানেন? এটা কাদের কালচার, কাদের আদর্শ? এই যে খ্রিস্টান আছে না, এই খ্রিস্টানদের আগে রোমান খ্রিস্টান, বর্তমানে মিশরীয়, তৎকালীন ওই রোমের খ্রিস্টানরা, যাদেরকে রোমান খ্রিস্টান বলা হয়, তারা একটা মূর্তির পূজা করত। ওইটাকে তারা ভাগ্য দেবী মনে করত। ওইটা 2 মাথাওয়ালা একটা মূর্তি, ওরা ওইটাকে পূজা করত, ওইটার কাছেই ওরা সমস্ত প্রার্থনা করত। 2 মাথাওয়ালা একটা মূর্তি, সারা বৎসর ওরা ওই মূর্তির পূজা করত। 31 তারিখ রাত্রি হইলে 12টার আগে 2 মাথাওয়ালা, একটা পিছনে একটা, গুগলে চার্জ দিয়ে দেখবেন মূর্তি, ওইটার ছবি আসবে, অনেকগুলা মূর্তির ছবি আসবে। তো ওরা রাত্র 12টার আগে পিছনের যে মাথা মূর্তির, ওইটার সামনে দাঁড়ায় কৃতজ্ঞতা প্রকাশ করত যে বিগত 1 বছর আপনার দয়ায়, আপনার কৃপায় আমাদের ভালোই কেটেছে, আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। মূর্তিকে ওরা 12টার আগ পর্যন্ত মূর্তির কাছে তারা কৃতজ্ঞতা প্রকাশ করত। যেই 12টা বাজছে, এই 12টার সময় সামনের মাথার কাছে আসছে, ওরা আগামী 1 বছরের জন্য ওই মূর্তির কাছে প্রার্থনা করত। ওখান থেকেই এটা আসছে, নামটা একটু ঘুরাইয়া দিছে আর কি। 31st নাইট মুসলমানের সামনে এই পূজাটাকে নাম চেঞ্জ করে উপস্থাপন করছে। যেই সমস্ত মুসলমানের সন্তানরা এই 31st নাইট উদযাপন করছেন, পালন করছেন, তওবা কইরা আসছেন মসজিদে, তওবা পড়ছেন, এখনো তওবা করছেন? যদি তওবা না কইরা থাকেন, এখনো সময় আছে, তওবা করেন। বলা যায় না কার কোন সময় মৃত্যু হয়। এই যে বর্ষবরণ করতেছেন, আরে কোন মুসলমানের সন্তানের জন্য এই বর্ষবরণ, নববর্ষের শুভেচ্ছা জানানো মুসলমানের সন্তানের শোভা পায় না। মুসলমানের সন্তান
শুভ নববর্ষ জানাইবে আরবি নববর্ষ। আরবি নববর্ষ, আরবির তো খবরই নাই, বাংলারও খবর নাই, আছে কি ইংরেজি। কে ইংরেজ হয়ে গেছে তে? নামে বাঙালি, কাজে ইংরেজ, নামে মুসলমান, কামে খ্রিস্টান। সত্য না মিথ্যা? যে সমস্ত বাবারা আছেন, গার্ডিয়ানরা, সন্তান লালন পালন করতেছেন, সন্তানকে হাতে কলমে কি শিখাইতেছেন? আপনি করতেছেন কি? আপনি সন্তানকে শিখাচ্ছেন কি? আপনার সন্তানকে তো আপনি জানোয়ার বানাইতেছেন। আপনি একটা জানোয়ার, আপনার সন্তানকে বানাইতেছেন এর চাইতে ডবল জানোয়ার। আপনিও মসজিদ চিনেন না, আপনার সন্তানও মসজিদ চিনে না। আপনিও হক হালাল চিনেন না, আপনার সন্তানও চিনে না। আপনিও জানোয়ার, আপনার সন্তানও জানোয়ার, ডবল জানোয়ার। কি করতেছেন? কি শিখাইতেছেন? কি শিখাচ্ছি সন্তানদেরকে? কি করতেছি সন্তানদেরকে? আমার কি আমার আল্লাহর কাছে, আমার মালিকের কাছে জবাব দেওয়া লাগবে না? এই সন্তানগুলা তো আমার কাছে আমানত। কি আমানত? খালি তো সন্তানদেরকে পাললেন, সন্তানের হাতে সকালবেলা একটা বক্স, খাবারের বক্স উঠে দিয়া ইসলামপুর, নবাবপুর, মৌলভীবাজার, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড কাজে পাঠাইতেই পারলেন, সন্তানকে মানুষ করতে পারলেন না। সন্তানের কামাই খাওয়ার স্বপ্নই দেখলেন, কিন্তু সন্তান দিয়া নাজাতের যে একটা স্বপ্ন, আখিরাতে মুক্তির যে একটা স্বপ্ন, ওইটা তো আর দেখলেন না। কি জবাব দিবেন আল্লাহর কাছে গিয়া? ভেবেছেন এই বাড়ি আপনাকে মুক্তি দিবে? এই ক্ষমতা আপনাকে মুক্তি দিবে? কি মনে করছেন আপনি? গান বাজনা, নাচা নাচি, ফালা ফালি, লাফা লাফি, নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের কন্যা, নিজের সন্তান এই যে রাস্তায় বেপরদা হয়ে ঘুরতেছে, এই যে সন্তানের অনুষ্ঠানে, সন্তানের বিবাহ শাদীতে, সন্তানের এই যে কি কাটে, সুন্নতে খতনা তো বলা যায় না, স্যাং কাটানি। সুন্নতে খতনার নামটা অনেক দামি। আপনি আর আমি, আমার আপনার সন্তানের এই যে গোপন অঙ্গ কাটাইয়া কি সমস্ত নাফরমানি কাজ করতেছি। আমার সন্তানের বিবাহে, আমার কন্যার বিবাহে আমি কি নাফরমানি কাজগুলা করতেছি। এক সপ্তাহ 2 সপ্তাহ আগের থেকে লাইটিং কইরা, ডেক সেট বাড়া কইরা, হ্যাঁ, মদ আইনা, বিয়ার আইনা, এই যে ডিজে আইনা পার্টি কইরা, এরপরে ড্যান্স গ্রুপ ভাড়া কইরা আইনা, এই যে আমি অপকর্মগুলা করতেছি, আমি কি করতেছি এগুলা যখন সমাজের ইমাম, মহল্লার ইমাম যখন এগুলা মসজিদের মিম্বার থেকে বলে, তো এক শ্রেণীর অসাধু মুনাফিক, নামধারী মুনাফিক মার্কা মুসলমান, ওরা ওই দুষ্কৃতীদের সাথে একাত্মতা পোষণ করে সমালোচনার ঝড় উঠায়।
ওই দুষ্কৃতীদের সাথে একাত্মতা পোষণ করে, ভালো কাজের সাথে আতাত করে না। যত খারাপ চরিত্রহীন যত নোংরা কাজ আছে, এই সমস্ত নোংরা কাজে সাপোর্ট দেওয়ার না লোকের অভাব নাই। তো ভালো কাজে সাপোর্ট দেওয়ার না লোক কম আছে। মহল্লায় গান বাজে, অনুষ্ঠান করে, ছেলেপেলেরা গেছে, যাওয়ার পরে কয় আমরা পাওয়ার আনছি, মেম্বারের কাছ থেকে পাওয়ার আনছি। এই তুই জমিনের উপরে মেম্বারের পাওয়ার দেখাইলি, কবরে গিয়া তুই কার পাওয়ার দেখাবি? নাকি মেম্বারের পাওয়ার কবরেও খাটবে? মেম্বার সাহেব, আপনার পাওয়ার খাটায় যে তারা গান বাজাইল, তারা যে আপনার দোহাই দিল, আপনার কাছ থেকে পাওয়ার আনছে, আপনার কাছ থেকে পাওয়ার আনছে, কবরের পাওয়ারটাও কি আপনি আনছেন? আপনার কবরে যখন আযাব হবে, আপনাকে যখন কবরে ডান্ডা মাইরা ঠান্ডা করবে, তখন কি এই লোকগুলো আপনার কবরে যাবে? তোমাদের কবরে যখন তোমাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করবে, মেম্বার সাহেব কি তোমার কবরে যাবে? মেম্বার সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি সম্মানী লোক, আপনার কাছে প্রশ্ন, আপনি সকলের অভিভাবক, আপনি সাপরেও দুধ দিবেন, বাঘেরও দুধ দিবেন, এটা আপনার দ্বারা শোভা পায় না। কি কন? এই কিছু কিছু অসাধু লোক ইমাম সাহেব মসজিদে বসে এগুলা বলে কে? কার বাড়িতে সেরি না চাইলো, কার বাড়িতে সেরি আইনা আকাম করলো, তুমি তোমার বাড়িতে সেরি আইনা আকাম করবা, না চাইবা, মদ খাইবা, আযাব আইলে কি খালি তোমার বাড়িতে আসবে? আহমদ কোন খানের আযাব আসলে সবার উপর আসবে। কথায় আছে না, দেশে বালা আসলে পীরও ছাড় পায় না, পীরের গায়েও লাগে। খালি তসবি লইয়া মসজিদের কোনায় বসলে হবে না, তসবি নিয়ে শুধু মসজিদের কোনায় বৈশা থাকলে হবে না। এমন একটা সময় আসছে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া বুকের তাজা রক্ত যদি সবটুকুন রাস্তায় ফেলতে হয়, রাস্তায় বুকের তাজা রক্ত ফেলতে হবে। মুসলমানের সময়টা এখন কঠিন যাইতেছে, অন্যায়ের পক্ষে লোক বেশি, ন্যায়ের পক্ষে লোক কম। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমি আর আপনি জানিনি আমার আপনার দাম কত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হইলা সর্বশ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বিগত মানুষের মাঝ থেকে বাইচা বাইচা আমি তোমাদেরকে আমার হাবিবের উম্মত বানাইছি। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হইলা সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে আমি সমস্ত মানুষের মধ্য থেকে বাইচা বাইচা আলাদা করছি, বাইচা বাইচা।
খারাপ তরকারির থেকে ভালো তরকারি যেমন বাইচা আলাদা করে, পচা পোকরা আমের থেকে ভালো আম যেমন বাইচা আলাদা করে, ভালো স্বর্ণ আর নকল স্বর্ণ খাঁটি স্বর্ণ যেমন আলাদা করে, আল্লাহ বলে তোমাদেরকে আমি এমন বাইসা বাইসা আলাদা করছি, বাইচা বাইচা আলাদা করছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কেন খালি রাজনীতি করবে এই জন্য? খালি দুনিয়ার পিছনে মেহনত করবে এই জন্য? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে স্পেশাল ব্যাটালিয়ন গ্রুপ বানাইছি। সুবহানাল্লাহ। খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা আর সৎ কাজের আদেশ করার জন্য আমি তোমাদেরকে স্পেশাল ব্যাটালিয়ন গ্রুপ বানাইছি। আমার হাবিবকে আমি যেমন 2,24,000 নবীর মধ্যে স্পেশাল ভাবে পাওয়ার দিয়া স্পেশাল মর্যাদা দিয়া জমিনে পাঠাইছি, তোমাদেরকেও আমি আমার হাবিবের উম্মত বানাইয়া স্পেশাল মর্যাদা দিয়া পাঠাইছি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ দুইটা, সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজ থেকে মানুষকে বাঁচাইবা। অসৎ কাজে উদ্বুদ্ধ করার লোক জমিনে অভাব নাই। রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ার থেকে নিয়ে সর্বনিম্ন চেয়ারে যে বসে আছে সবগুলা মানুষ এই জামানায় মানুষকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করতেছে, ভালো কাজের দিকে আহ্বানকারী লোকের সংখ্যা কমে গেছে। যারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে তাদেরকে দমন করতেছে, তাদের টুটি চাইপা ধরতেছে। কথা কয় না, কথা কয় না। যে সমস্ত মজলিসগুলোতে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা হয়, মানুষকে ভালো পথে চলার জন্য উদ্বুদ্ধ করা হয়, ওই মজলিসগুলাকে বন্ধ করে দিয়েছে। ওগুলাকে সীমিত করে এনেছে। পারমিশন লাগে, পারমিশন ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা যায় না। এমন একটা সময় চলছে, কথা বলে না। পারমিশন ছাড়া আল্লাহর কোরআনের কথা, আল্লাহর আইনের কথা এই জমিনে বলা যায় না। এই জালেমের দল মনে রাখিস, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে দেশ না, তাইলে তোরাও বুইলা যাইস না তোদের পরিণাম কি হবে। তোদের পরিণাম বেশি ভালো হবে না, তোমাদের পরিণাম শুভ হবে না, তোমাদের পরিণাম শুভ হবে না। আমি আপনাদেরকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মুখের একটা কথা শোনাই। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ও নেতারা ভুইলা যায়ও না, আমাদের ক্ষমতার চেয়ার আর জেলখানা পাশাপাশি।
আমাদের ক্ষমতার চেয়ার আর কারাগার, আমাদের ক্ষমতার চেয়ার আর কারাগার পাশাপাশি পাশাপাশি। পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, যাদের ক্ষমতা আকাশচুম্বী ছিল, যাদের ক্ষমতার দাপটে জমিন থরথর করে কাঁপত, এমন দাজ্রেল ক্ষমতাবান নেতা জেলখানায় ধুকে 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 মারা গেছে। এই জন্য বলছি, আল্লাহর দ্বীনের সাথে টক্কর লাগাইয়া জমিনে ক্ষমতা পরিচালনার হীন চেষ্টা করবে না। আল্লাহ তোমাদের ক্ষমতার সেই ধান্দ চুরমার করে দিবে, চুরমার করে দিবে। মৌলবীদেরকে বকা দাও, মৌলবাদী বলে বকা দাও। নামাজি মুসলমানদেরকে অপশন দাও, তুমি একটা চাকরের বাচ্চা চাকর পুলিশ, কুষ্টিয়ার সেই এসপি তানবীর পুলিশ, তুমি বাংলাদেশের তৌহিদি জনতা আলেম ওলামা তাদেরকে অপশন দাও। এই দেশে থাকতে হলে তোমাদেরকে 3টা অপশন মানতে হবে। আমার জায়গায় থাইকা আমার খাইয়া আমার পয়রা চাকরের বাচ্চা চাকর, তুই তো রক্ত খাস, তুই তো রক্ত খাস, তুই আমার চাকর, আমি তোর মনিব। মনিবের সাথে কিভাবে কথা বলতে হয় তুই তো ভুইলা গেছস। তুই নিমক হারাম, তুই নিমক হারাম। তোরা তো চাঁদাবাজি করে গরিব দুঃখীর বুকে লাঠি দিয়ে চাঁদাবাজি করে তোরা খাস, কথা কয় না। পুলিশ তোরা চাঁদাবাজ, গরিবের বুকে লাঠি মেরে চাঁদাবাজি করে খাস। তোরা জনগণের সেবক, তোর শরীরের পোশাকটা আমার ইনকামিং ট্যাক্সের টাকা। তুই যে এয়ার কুলার গাড়িতে চড়া ঘুরিস, ওই গাড়ি বাংলা তৌহিদি জনতার ট্যাক্সের টাকা। তুই যে তোর সন্তানের মুখে 1 লোকমা খাবার উঠায় দিস, ওই লোকমাটাও এই বাংলা তৌহিদি জনতার ট্যাক্সের টাকা। তুই যে তোর মায়ের পরনের পোশাক দিস, ওই পোশাকটাও আমি মৌলবাদীর ট্যাক্সের টাকা। কথা কর, কথা কর, বড় বড় কথা কর। বাংলাদেশে থাকতে চাইলে চুপ থাকতে হবে, নচেত জেল খাটতে হবে। হাত ভেঙে দিব। কয়েকটা হাত ভাঙবি বিশর্মা, কয়েকটা হাত ভাঙবি বিশর্মা। তোর যদি জন্মের শিখ ঠিক থাকতো, তো যেই মৌলবী তোর মা তোর বাবার বিয়ে করে তোকে বৈধভাবে দুনিয়া আনছে, ওই মৌলবীর হাত ভাঙ্গার হীন এরকম নোংরা চিন্তা কথা তোর মুখে আসতো না। আমার তোর জন্মে নিয়ে সন্দেহ আছে। কথা কও, কথা কও। আল্লাহর নবী বলেছে, যদি কেউ আলেমকে গালি দেয় তার ঈমান থাকবে না। আল্লাহর নবী না, আল্লাহ কোরআনে বলেছে, নবীর ওয়ারিস আলেমদেরকে যারা বকা দেয় ওদের জন্মে বেঝাল আছে, বেঝাল আছে। কথা কও। মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করা। কয় হুজুররা যাকাতের টাকা উঠায়, ফেতরার টাকা উঠায়। হুজুররা তো যাকাতের টাকা ফেতরার টাকা খায়, আল্লাহ তাআলা তাদের জন্য এটা হালাল করছে। তুই যে চাঁদাবাজি করে খাস, টাকাতে রাতের 2টা 3টায় চাঁদা উঠাস, রিক্সাওয়ালার থেকে চাঁদা উঠাস, কথা কয় না। তুই যে চাঁদাবাজি করে খাচ্ছস, হুজুর তো হালাল খাইতেছে। হারাম খাইয়া আরামে নাই। কিসের থেকে কি করব দিশা পায় না। যদি ভালো না লাগে
তুই পাকিস্তান চলে যাও, পাকিস্তান ওর বাবাই কিনে রেজিস্ট্রি করে থুই আইছে। আর এই দেশের মাদ্রাসা এতিমখানার জায়গাগুলো ওর দাদার জমিদারি ছিল, ওর দাদাই কিনা মাদ্রাসায় অক্ষ করছে। কত বড় গদ্দ, কত বড় ফকিন্নি, কথা কয় না। জনগণের টাকায় ভুঁড়ি বাড়াইয়া বড় বড় কথা কয়। আমার তো ভাবতে অবাক লাগে কি রাষ্ট্র পরিচালনা কি সে নিজেই করে নাকি বুঝি না। আইনের লোক হয়ে যদি এই সমস্ত কথা বলে, আইনের লোক, এইটা তার দ্বারা মানায়? তার শরীরে আইনের পোশাক মানায় না, কথা কয় না। সে গোটা পুলিশ ডিপার্টমেন্টকে কলঙ্কিত করেছে, বাংলাদেশের মানুষকে কলঙ্কিত করেছে। আল্লাহ তাআলা এই জাতিকে, এই দেশের মানুষকে সঠিক বুঝ দান করুন, হেদায়েত দান করুন। আরেক নতুন জুনায়েদ বাগদাদির জন্ম হয়েছে। নতুন জুনায়েদ বাগদাদি, ওরা বলে সংসদ সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার সবিনয় আরজ, আপনি আপনার এই পাগলগুলারে থামান। আপনি আপনার এই পাগল এমপি মন্ত্রীগুলারে থামান, চিকিৎসা করেন, পাবনা পাঠান। আর যদি পাবনা পাঠাইতে না পারেন, সম্মানী লোক নতুন করে পাগলাগার করেন, নির্মাণ করেন। আমাদের ইসলাম বুঝাইতেছেন, আমরা ইসলাম বুঝি না। আমরা তো কোরআন পড়ি, কয় আমি 22 বছর যাবত তাহাজ্জুদ পড়ি। কয় বছর? 22 বছর যাবত তাহাজ্জুদ পড়ে। দৈনিক 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়ে। ওরে সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় পীর তো শামীম ওসমান, ঠিক নেই? শামীম ওসমান 22 বছর ধরে তাহাজ্জুদ নামাজ পড়ে, দৈনিক 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়ে। এই 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়ুন্নার থুতার মধ্যে দাড়ি নাই, টুন্ডা ফিসার মুসার মতো দেখা যায় থুতাটা। আর তোরে দেখলে তো ইবলিশ লজ্জা পায়, তোকে দেখলে তো ইবলিশও ঘৃণা করে। ইবলিশও বলে তোকে আমি ঘৃণা করি, ইবলিশও তোর চেহারায় থুতু মারে। তোর মুখে এই কথা মানায় না। 70-80 রাকাত নফল নামাজ কারে কয় বুঝছ? জীবনে পড়ছস নি 70-80 রাকাত নামাজ? এই বয়সে দৈনিক পড়ছ 70-80 রাকাত। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই পাগল ছাগল গুলারে আপনি চিকিৎসা করান। আপনার মান সম্মান সব শেষ করে লাইতেছে, ঠিক নি? মুসলমানের দেশ কল্পনাও করা যায় না। যুবকরা যদি ঠিক হও, তোমরা যদি তোমাদের চরিত্র, তোমাদের আখলাক তোমরা যদি ঠিক করো, তো এই দেশে কোনো পাগল নেতার টাইম থাকবে না। এই দেশে কোনো চরিত্রহীন লাপটের টাইম থাকবে না। যুবকদেরকে জাগতে হবে। যুবক, তুমি তোমাকে চিনতে হবে। এই সমাজ থেকে কুসংস্কার, সমাজের অন্যায়, অবিচার, এই কলুষিত সমাজকে, সমাজের সমস্ত অপসংস্কৃতি, অন্যায়, অপরাধ এই সমাজ থেকে দূর করতে হলে তোমাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তোমাকে হতে হবে খালিদ বিন ওয়ালিদের মতো মর্দে মুজাহিদ। তোমাকে হতে হবে ওমর ইবনুল খাত্তাবের মতো বীর বাহাদুর, কথা কয় না? তোমাকে হতে হবে খালিদ বিন ওয়ালিদ।
রাজি আছো তো ইনশাআল্লাহ? তোমাকে হতে হবে মুআজ মুহাফফাজের মতো, তোমাকে হতে হবে হাসান হুসাইনের উত্তরসূরি, তোমাকে হতে হবে সেই আলী আকবরের উত্তরসূরি, তোমাকে হতে হবে জুনায়েদ বাগদাদির শিরছাও, তোমাকে হতে হবে আব্দুল কাদের জিলানীর চোখের অশ্রু, তোমাকে হতে হবে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াত। কথা কয় না? রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কি মনে করতেছ, কি ভাবতেছ? এই জীবন আর এই যৌবনের কি কোনো মূল্য নাই? হ্যাঁ, এই জীবন আর এই যৌবনের কি কোনো মূল্য নাই? এখন বুঝে আসবে না রে ভাই, কবরে যখন যাবি বুঝবি, হারে হারে টের পাবি, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এখনই আমাকে জান্নাতের উপযুক্ত করে নিতে হবে, এখনই আমাকে তাকওয়ার সবক দিতে হবে। এখন থেকে মসজিদে বসে প্রতিজ্ঞা কর, আজকের পর থেকে আমার কদমকে সুন্নতের খেলাফ আর অগ্রসর করব না। পারবি? কোন যুবকটা হাত উঠাতো? কোন যুবকটা পারবি? হাত উঠা। আল্লাহ কবুল করেন। পারবা তো? আর দাড়িতে খুর লাগাবো না, এই শরীরে আর সাপ পরবো না, এই শরীরে আর প্যান্ট জড়াবো না, সুন্নতি পোশাক পরবো। পারবি তো যুবক? পারবি? তোদের মতো 40টা যুবক আমি এই মহল্লায় চাই, তোদের 40টা যুবকের মাধ্যমে এই সমাজটাকে, এই জায়গাটাকে সুন্নতি সমাজে গড়তে চাই। রাজি আসোস যুবক? রাজি আসোস? 40টা যুবক নিয়া তোরা হবি মডেল, তোরা 40টা যুবক হবি মডেল। কাউকে মারবো না, গালিও দিব না, শিকায়ত করবো না, গিবত করবো না, তোরা হবি মডেল। তোদের 3.5 হাত বডির দিকে তাকায় যেন বাকি যুবকটা কয়, না রে, এই যুবকটার মতো আমার জীবনকে গড়তে হবে। তোকে দেখে যেন যুবক ইয়াবার পোটলা নিক্ষেপ করে, তোকে দেখে যেন ফেন্সিডিনের বোতলকে ঘৃণা করে, তোকে দেখে যেন ডিজে অনুষ্ঠানকে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে। পারবি যুবক? পারবি? 40টা যুবক, 40টা, এই 40 সংখ্যা অনেক দাম, ঠিক নেই? রাগ হইছ? 40টা যুবক নাই মসজিদে? নাই? যেই 40টা যুবক রাজি আসস আমার সাথে দেখা করবি, আমার সাথে দেখা করবি, শয়তানি বান্দরামি সার, আর কত টাকা নষ্ট করবি বান্ধবীর পিছে, আর কত সময় নষ্ট করবি নোংরা সেই প্রেম কাহিনীর পিছে, আর কত সময় আর অর্থ ব্যয় করবি সেই নোংরা ফিল্ম দেখে, আর মূল্যবান সময় কত নষ্ট করবি ফ্রি ফায়ার খেলে, বন্ধু বান্ধবের আড্ডায় বসে রাত কি রাত কাটায়া আর কত সময় নষ্ট করবি। এ যুবক, তোর এই জওয়ানির হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। 7 শ্রেণীর লোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাইকা আদর কইরা আরশের নিচে জায়গা করে দিবে। রাজুল শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যে 7 শ্রেণীর লোকেরা আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে
ডাইকা জায়গা করে দিবে। শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। এরে দোস্ত, এই যুবকটা, যেই যুবকটা জমিনে তার যৌবন কালটা মালিকের ইবাদত কইরা কাটাইছে, এক নম্বরে রাজুলুম মুআল্লাকুম বিল মসজিদ, ওই মানুষটা যার মনটা মসজিদের সাথে সব সময় লাগা থাকতো। দুই নম্বরে ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। রে যুবক, যেদিন কোন ছায়া থাকবে না, পাহাড় পর্বত গাছপালার ছায়া থাকবে না, আকাশ থাকবে না, জমিনটা একাকার হবে, তামা হয়ে যাবে, সূর্যটা এক হাতের চাইতে আরো উপরে বাহু পিষ্ট করে আল্লাহ ছেড়ে দিবে। মানুষগুলা পানি পানি করে চিৎকার করবে, কেউ কাউকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষগুলো সেদিন মায়ের কাছে দৌড়ে যাবে, মা মারে 10 দিন 10 মাস আমারে পেটে রাখছিলি, আমারে বোঝা বইছিলি রে মা, মারে আমি তোর পেটে থাকতে আমারে পেটে নিয়ে ঠিক মতো হাঁটতে পারিস নাই, ঘুমাইতে পারিস নাই, মারে আমার জন্য পেট বেড়া খাইতে পারিস নাই, মারে এত দুঃখ এত কষ্ট আমাকে নিয়ে তুমি করছো, আমাকে বড় করার জন্য তোমার বুকের তাজা রক্তগুলো দুধ আর পানি বানাইয়া আল্লাহর কুদরতে আমার জন্য খাবার বানায়া খাওয়াইছে। মারে আজকে আমি হাসরের ময়দানে বিপদে পড়ে গেছি, মা মা গো দিবানি গো মা, আমার একটা নেক দিবানি। আমি একটা নেকের জন্য আজকে মিশনে আটকে গেছি, মারে পুলিশের হাতে আটকে গেছি, মা জাহান্নামে পড়ব, দিবানি একটা নেক দিয়ে তোমার সন্তানটারে জান্নাতের মেহমান বানাইয়া। মা চিৎকার দিয়ে বলবে, দুনিয়া নামক কোনো অঙ্গে আমি যাই নাই, আমার কোনো বিবাহ হয় নাই, সন্তান হয় নাই। কে তুমি, কিসের সন্তান? কে তুমি আমাকে মা বলে ডাকতেছ? মা সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাইয়ের কাছে যাবে, ভাই ভাই বলবে না আমার কোনো ভাই ছিল না, বাবা বলবে না আমার কোনো সন্তান ছিল না, স্ত্রী বলবে না আমার কোনো স্বামী ছিল না, সন্তান বলবে না আমার বাবা ছিল না।
মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি 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 বলে চিৎকার করতে থাকবে। আরে আমরা নেতার জন্য আল্লাহর নাফরমানি করতেছি, নেতার জন্য কোরআনকে অপমাননা করতেছি, নেতাকে ভালোবাসা ইসলামকে আমরা জলাঞ্জলি দিচ্ছি। মাই তো পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, স্ত্রী সন্তান কেউ পরিচয় দিবে না, কথা বলে না। যেদিন কোনো সাহারা থাকবে না, ছায়া থাকবে না, পানি পান করার মতো কোনো নলকূপ থাকবে না, ঝর্ণা থাকবে না, খাল বিল সাগর নদী থাকবে না, পানির পিপাসায় মানুষগুলা হয়রান পেরেশান হয়ে যাবে, পানি 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 করে চিৎকার করতে থাকবে। আরে দুনিয়ায় পানির পিপাসা লাগলে দৌড়ে একজনের কাছ থেকে না একজনের কাছ থেকে পাওয়া যায়। এরে দোস্ত, হাসরের ময়দানে পানির পিপাসায় চিল্লাইতে থাকবে, দৌড়াইতে থাকবে, পানি পাবি না, পানি কেউ দিবে না। শুধুমাত্র আল্লাহর নবীর কাছে স্পেশাল পানি থাকবে, হাউজে কাউসারের পানি। স্পেশাল কিছু খাদেম থাকবে, স্পেশাল গেস্টদেরকে সেদিন পানি দেওয়া হবে। নবীজির আশিক সুন্নতের আশিকদেরকে সেদিন পানি দেওয়া হবে, আল্লাহর আশিকদেরকে সেদিন পানি দেওয়া হবে। এছাড়া অন্য কোনো বাপ্পারকে পানি দেওয়া হবে না। কথা কও, 70 রাকাত 80 রাকাত নফল ফরজ ফাসিকদেরকে সেদিন পানি দেওয়া হবে না। 22 বছর যাবত তাহাজ্জুদ গুজার, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন ওইটা একটা শ্রীকৃষ্ণ রাম। এই শ্রীকৃষ্ণ রামকে সেদিন পানি দেওয়া হবে না। আশিক রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রকৃত আশিক রাসূলকে সেদিন পানি দেওয়া হবে। কথা বলেন, ওই কঠিন হাসরের ময়দানে দোস্তরে মা পরিচয় দিবে না, বাপ পরিচয় দিবে না। এ দোস্ত, সেদিন আল্লাহ তোকে আরশের নিচে ডাইকা জায়গা করে দিবে। তুই হবি আল্লাহর স্পেশাল গেস্ট, ভিআইপি গেস্ট। আল্লাহ তোরে আল্লাহর আরশের নিচের ভিআইপি মেহমান বানায়া দেবে। চাও না? এই মেহমান হইতে চাইলে শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাইবি, রাজিয়া সুস্থ ইনশাআল্লাহ। এ যুবক, হাত উঠে দেখা, রাজি আছোস? হাত উঠে দেখা, হাত উঠে দেখা, রাজি আছোস? আল্লাহ তুমি কবুল করে নাও। এই যুবকগুলাই তোমার আরশের নিচে জায়গা চায়। এই যুবকগুলার আল্লাহ, তুমি এই যুবকগুলাকে তোমার আরশের নিচে জায়গা করে দিও। বলে না আমি, আরো জোরে বলে না আমি। বলতেছিলাম দোস্ত, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা
আমাকে আপনাকে আল্লাহর সামনে উপস্থিত করবে। কার সামনে? আল্লাহর সামনে উপস্থিত করে কি করবে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। এক শ্রেণীর আল্লাহর মেহমান, যাদেরকে আল্লাহ তাআলা ভিআইপি মেহমান বানায় ডান হাতে আমল নামা দিয়ে দিব। যারা আগে আগে মসজিদে আইছে, মসজিদে আসছে, ভালো লাগছে, মসজিদের লোভ সামলাইতে পারে না। আমি সেলুনে বসা আল্লাহর অনেক বান্দা আগে আগে মসজিদে আইসা পড়ছে, আইসা পড়ে। এই যে খুরশিদ ভাই কয় আগে আগে না গেলে ভাল লাগে না, এমন অনেক খুরশিদ আছে। ডালিম বাইরে দেখি আমি বাসায় যাই, গোসল করম বসে রয়েছে, এমন আরো অনেক আল্লাহর বান্দা আছে না? অনেক আল্লাহর পাগল আছে, মসজিদের প্রথম কাতার বলতে পারে না, আছে না? নামাজের জামাত বলতে পারে না, নামাজের জামাতকে ভালোবাসে। জান যায় যাক, আমি নামাজের জামাত তরক করব না। এ দোস্ত, যুবক রে, তুই বন্ধুর আশায় জামাত খুয়ায়া দেস। বন্ধু তোরে টাইম দিছে, এতটা আইস। বন্ধুর টাইম ঠিক রাখার জন্য মা বাবার দিকেও তোর কেয়ার নাই না। বন্ধুরে এতটাই টাইম দিছি, মায়ের টাইম দেওয়ার সময় নাই। বান্ধবীরে এতটাই অমুক পার্কে টাইম দিছি, বাবারে টাইম দেওয়ার সময় নাই। আসেনি এমন যুবক? এই যুবক তোর কপালে জুতার বাড়ি দেবো যদি আমি ফাই তরে। বান্ধবীরে সময় দেস, মায়ের সময় দেস না। বান্ধবীর জন্য কমলা কিনস, আপেল কিনস, বান্ধবীর জন্য টাচ মোবাইল কিনস, মায়ের জন্য তোর হাতে একটা কমলা উঠে না। বান্ধবীরে খাওয়াস, মায়েরে খাওয়াস না। বন্ধুরে খাওয়াস, মায়েরে খাওয়াস না। ভালোবাসা দিবসে বান্ধবীরে উপহার দেস, মায়েরে কাপড় দেস না। বান্ধবীরে নিয়ে তুই চাইনিসে যাস, মা ঘরে পান্তা ভাত আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়া ডইলে ডইলে খায়। তুই কত বড় জালেম! মা নিজে কষ্ট কইরা রাত্রের গুলা সকালে খায়, বুড়া মানুষ ঠান্ডায় মায়ের আনতে পারে না। তুই বউজি নিয়া বাজার থেকে ভালো ভালো মুরগি, ডিম, মাছ আইনা গরম গরম রাইন্দা খাস। এরে তুই কেমন সন্তান রে? তুই কেমন সন্তান হইলি? বুড়া বাবাটা হাঁটতে পারে না, তুই ঘরে শুয়া শুয়া বাপের ফরমাস দে, যাও দোকান থেকে তরকারি নিয়ে আয়। কথা কয় না? আরে কথা কয় না? সত্য না মিথ্যা? আরে তুই রাস্তা দিয়া বাম্বুর মতো গুরস, মায় কাজ করে, মায়ের অন্যের বাসায় কাজ করে, দোকানে কাজ করে। তোর মতো এমন গুস্তাইল্লা পাড়ার মতো সন্তান রাস্তায় ঘুরে। এরে কি জবাব দিবি রে? কি জবাব দিবি? মার কলিজায় আগুন দিয়া, মার কলিজায় আগুন দিয়া জান্নাতের স্বপ্ন দেখা যায় না। কথা কয় না? আরে তিন কথার বউ, বউ গেলে বউ পাওয়া যায়, মায় চলে গেলে আর মা পাওয়া যায় না। আরে দুনিয়ার কোন মানুষ এই গ্রান্টে দিতে পারবে না বউয়ের পায়ের নিচে জান্নাত, কিন্তু আমার নবী গ্যারান্টি দিছে মায়ের পায়ের নিচে জান্নাত। দুনিয়ার কোন মানুষ এই কথা বলতে পারবে না বউয়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজ, কিন্তু নবী গ্যারান্টি দিয়া বইলা গেছে, এরে দুনিয়ার সন্তান যদি মায়ের চেহারার দিকে খুশ নজরে
তাকাস, মোহাব্বতের নজরে তাকাস, তো আল্লাহ তোর আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেয়। আল্লাহ জানি না রে আল্লাহ কার মা আছে কার নাই, আমি তো পুরা কপাল, মাও নাই বাপও নাই। এখন বুঝি রে দোস্ত মা কি জিনিস, এখন বুঝি রে দোস্ত বাপ কি সম্পদ। হারা এত ফেলাইছি বুঝলে লাভ নাই। যাদের আছে যাদের আছে কষ্ট দিস না, মায়ের কলিজায় আঘাত লাগলে আল্লাহর আরশ কাঁপে, মায়ের কলিজায় আঘাত দিলে আল্লাহর আরশ কাঁপে, কথা কয় না। বাবার কলিজায় আঘাত দিলে আসমান জমিন কাঁপে, কারো তুলনা নাই। আল্লাহর পরে হলো মা, নবীর পরে হলো মা, কথা কয় না। অকযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر এ মায়ের কষ্ট দিবি, জোরে কই মায়ের কষ্ট দিবি। মা যাদের নাই কবরেও মায়ের গুনাহ কইরা কষ্ট দিও না। বাবা যাদের নাই গুনাহ কইরা বাবার কবরে ধাক্কা লাগায়ও না। রাজি আছো? নবীজি বলে উম্মতেরা রে, আমি আমার মায়ের 6 বছর বয়সে হারাইছি, আমার বাবারে আমি দেখি নাই, জন্মের আগে মারা গেছে। মায়ের কাছে বায়না ধরছে, মারে আমার বাবাই কই। সব সাথীদের বাবা সন্ধ্যার সময় খেলার মাঠ থেকে সবাই রে কোলে কইরা নিয়ে যায়, আমার বাবাই তো কোনোদিন আসলো না। আমার বাবার কোলে কি উঠতে আমার মনে চায় না। মা কয়, তোমার বাবা আশরাফে আছে। মারে আমার বাবার ওই জায়গাটা আমারে দেখায়া দাসী সাউবিয়াকে নিয়া শ্বশুরের কাছে বিদায় নিয়া মা আমেনা শিশু সন্তান মুহাম্মদ রে নিয়ে রওনা করছে মদিনা। আসার পথে বাবার কবরের পাশে পাহাড়ের চূড়ায় মা অসুস্থ হয়ে গেছে। মার কোলে সন্তান মায়ের চেহারার দিকে তাকাইয়া কয়, মারে বাপেরে দেখাইতাম চল, বাপ কই? কয়, তোর বাপ এখানে শোয়া আছে। বাবার কবরের ওপর শিশু মুহাম্মদ বাবার কবরটাকে দইরা কয়, বাবা তুমি এত পাষাণ, তুমি এত পাষণ্ড। সব শিশুরা তার বাবাকে দেখে সন্ধ্যায় খেলার মাঠ থেকে কোলে উঠে নেয়, তোমারে দেখি না, তুমি যাও না। ও বাবা ডাকের সাড়া দাও, তোমাকে ডাকতেছি। আল্লাহু আকবার বলো। এবার মুহাম্মদের কান্না, মায়ের কান্না
দাসীর কান্না, মা অসুস্থ হয়ে গেছে, ওই পাহাড়ে মায়েরও ইন্তেকাল হয়ে গেছে। নবী একটা মহিলা দাসী, নবী কয় আল্লাহ তুমি আমার মায়েরও নিয়ে গেলা, বাপের তো আগেই নিলা, আমি বুঝলাম না তোমার খেলা। আল্লাহ কয় বন্ধু আমি তোমাকে আমি নিজ জিম্মায় লালন পালন করব। আল্লাহু আকবার বলেন। মায়ের জন্য এত পাগল, বাবার জন্য পাগল, মুহাম্মদের উম্মত আমরা কথা কয় না। তাই তো নবীজি বলে উম্মতেরা রে, মা বাপ যদি তার উপর রাজি, আল্লাহ রাজি, আর মা বাপ যদি তোর উপর নারাজ, আল্লাহ তোর উপর নারাজ। তুই যদি বাইজিদ বুস্তামি হয়ে যাস, মা বাপ যদি তোর উপর অসন্তুষ্ট থাকে, তুই জান্নাতে যাইতে পারবি না। ঠিক কি না বলেন? আল্লাহ আমাদেরকে আমল করার ওই আলোচনা থাক, হ্যাঁ ইনশাআল্লাহ আগামীতে। কি বলেন? ওই আলোচনা আগামীতে। কি কন? দেরি হয়ে গেছে, কোন দিকটা যেন সময় চলে যায়। তাইলে মায়ের ওয়াজ আমরা শুনছি বৎসরের প্রথম দিন, তাইলে একটু বেশি বেশি দান করার দরকার আছে নি? মায়ের নামে বাবার নামে একটু বেশি বেশি দান করো, মায়ের নামে বাবার নামে দান করো। সবাই আজকে মা বাবার নামে, মায়ের নামে নিচে 10, বাবার নামে 10, কত হয়? কত? যদি পারেন দাদা দাদিরও স্মরণ করেন না। দাদা দাদির তো আমার আপনার ওপর কম অবদান না, ঠিক নি? দাদার আদর, দাদির আদর, নানার আদর, নানির আদর কোন কোন ক্ষেত্রে বাপ মার আদরের চাইতেও বেশি, ঠিক নি? আমার নানি আমার এসে আদর করছে, এখনো বলতে পারি না। আমার দাদার বাড়ি নানার বাড়ি একই গ্রাম, আমাদের বাড়ির ছাদে ঘরের থেকে ওদের বাড়ি দেখা যায়, মাঝখানে শুধু কয়েকটা ক্ষেত, বুঝেন না? এত আদর করত। দাদারে দেখি নাই, দাদিরেও দেখি নাই, তো নানা নানি দোনোজনকেই দেখছি। দাদার আদর পাই নাই, দাদির আদর পাই নাই, কিন্তু নানা নানির আদর ভুলতে পারি না। এখন বুঝি নাতি দেখি, আমার তো একটা আছে, আমার মায়ের ঘরে একটা নাতি আছে, কি যে মায়া লাগে। বাসায় গেলে নানা 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 ভাই বইলে দৌড়ে আইসা ধরে, কিছু একটা দিলে কয় না নানার হাতে খামু। আহা, তাহলে জান না